রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুরবেলা আনসারীদের বাগানে যাচ্ছেন, ক্ষুধার তাড়নায় কয়েকজন সাহাবীও সাথে হয়েছেন। আর যাওয়ার পরে রোতাব তাজা খেজুর, হ্যাঁ, গাছ থেকে পেড়ে দিচ্ছেন, খেজুর শুধু, আর ঠান্ডা পানি শুধু। আর এটি খাওয়ার পরে বলছেন যে লাতুসআলুন্না আন হাযা নাঈম ইয়াউমাল কিয়ামা, এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন তোমাদের জিজ্ঞাসা করা হবে। এই যদি খেজুর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়ে থাকেন সাহাবায়ে কেরামদেরকে, পানি ঠান্ডা পানি, গরম পানি নয়, ঠান্ডা পানি পাচ্ছ। চিন্তা করুন তো, ঠান্ডা পানি যদি না পান আর গরম পানি, যারা রোদে কাজ করেন, যারা মরুভূমিতে কাজ করেন, পানি গরম হয়ে থাকে, তাতে উজু করতে হয়, সেই পানি খেতে হয়, সেটা যদি কত কষ্ট হইত। কখনো কি চিন্তা করেছেন যে এমন বহু মানুষ রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন বোধে খরচ করতে বলেছেন, হ্যাঁ, কৃপণতা নিষেধ করেছেন, তবে অপচয় করে নাই, মধ্যম পন্থা অবলম্বন করে। হাদিস রয়েছে, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলু, তোমরা খাও যা আল্লাহ দিয়েছে, ওয়াশরাবু, পান করো, ওয়াতাসাদ্দাকু, দান সাদকা করো, মিন গায়রি মাবখালাতিন ওয়ালা সারাফিন, কৃপণতাও করিও না আর অপচয় করিও না। কৃপণতা, খরচ করবেন না, একবারে কক্ষিগত করে রেখেছেন। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, আল্লাহ সূরা বনী ইসরাঈল সূরাতুল ইসরাতে বলছেন যে তোমার হাতকে একবার গুটিয়ে নিয়ে টাকা পয়সা খরচ করবো না, একবার পকেট থেকে একটা পয়সা বের করবো না, ব্যাংক থেকে একটা পয়সা বের করবো না, একটা পয়সা খরচ করবো না, এমনটা করিও না। ওয়ালা তাবসুতা কুল্লাল বাসত, আর হাতকে একেবারে পুরোপুরি সম্প্রসারিত করে যা আসলো সব দিলে খরচ করে, এমনটাও করবে না। টাকা আছে বলে আপনাকে ভালো ভালো রেস্টুরেন্টে বসে খেতে হবে, টাকা উড়াতে হবে, এটাও না। কারণ এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এসব ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে মুসলিম উম্মার জন্য, আপনার সমাজের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য, আপনার আখিরাতের সম্বল গ্রহণের জন্য, সেগুলি করুন আপনি।